হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? হোপ সবাই অনেক ভালো আছো। আজকে আমি একটা খুব ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে ব্রকলির ভর্তা। অনেকেই হয়তো পারো, আমি এটা নতুন শিখেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুবই মজার একটা রেসিপি, খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। আমি ব্রকলিটাকে পুরো একটা ব্রকলি, এটার যে ফুলগুলো আছে শুধু সেগুলোই আমি নিয়েছি। তোমরা চাইলে মাঝখানের যে শক্ত অংশটা থাকে ওটাও ভালো করে ক্লিন করে উপরের শক্ত অংশগুলো ফেলে দিয়ে ওটা তোমরা ইউজ করতে পারবে, কিন্তু আমি শুধু ফুলগুলো নিয়েছি। এর অন্য কোনো আলাদা কোনো রিজন নাই, চাইলে সাদা অংশটাও দিতে পারবে, সবই নরম হয়ে যায়। তো এই যে আমি সবগুলো আমার পটে রাখলাম। এখন পানি দিতে হবে। পানিটা তোমরা এমন ভাবে দেবে যাতে এটা ব্রকলির ফুলগুলোর গায়ে গায়ে লেগে থাকে। খুব বেশি পানির দরকার নেই। বেশি পানি দিলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এটার যে সবুজ ভাবটা সেটা চলে যাবে, বেশি নরম হয়ে যাবে। তখন কত বেশি নরম হলে টেস্টটা একটু রিডিউস করে। তো এই যে আমি পানিটা দিয়ে দিচ্ছি, কিন্তু ব্রকলির গায়ে গায়ে লেগে থাকবে এমন ভাবে দিব, খুব বেশি দেওয়ার দরকার নাই। তোমরা দেখছো আমি কতটুকু পানি দিয়েছি, জাস্ট ব্রকলির হাইটেই থাকবে। আর একটু লবণ দিয়ে দিতে হবে। আমি 1 চামচের মতো লবণ দিচ্ছি, পরে ভর্তাটা করার সময় তোমরা তোমাদের প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে পারবে। আমার কাছে গরম পানি ছিল তো সেটাই দিলাম, তোমরা নর্মাল পানি দিতে পারবে, সমস্যা নেই। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, আর চুলাটা জ্বালানোর পরে ঢাকনাটা দিয়ে দিবা। পাতিলের বা পটের ঢাকনাটা দিয়ে দিলে যেটা হবে, পানিটা দ্রুত গরম হয়ে আসবে, নাহলে একটু সময় লাগবে। প্রথমে হিটটা হাইতে রাখতে হবে। যখন সিমারিং শুরু হবে, যখন বলক আসা শুরু হবে পানিতে, তখন তোমরা মিডিয়াম হাইতে রাখবা। এখন তোমরা দেখো বলকটা চলে আসছে। এখন চুলাটা হাইতে ছিল, আমি এটাকে মিডিয়াম হাই করে দিব। এভাবে ফুটতে থাকবে। যখন পানিটা টেনে আসবে তখন আমরা চুলাটা অফ করে দিব। আর ঢাকনাটা খোলাই থাকুক, কারণ ঢাকনাটা আমি দিয়েছিলাম বলক আসার জন্য, কিন্তু আমি এখন যদি অল দা টাইম ঢাকনাটা দিয়ে রাখি তাহলে যেটা হবে যে পানি থেকে যাবে, ওদিকে ব্রকলিও নরম হয়ে যাবে। তো আমাদের পানিটা শুকানো দরকার, পানিটা ফেলা যাবে না। এই জন্য চুলাটা মিডিয়াম হাইটে রেখে ঢাকনাটা ওপেন রেখে আমরা এটাকে সিদ্ধ হতে দিব। তোমরা দেখতেই পাচ্ছ পানি খুব দ্রুত শুকাচ্ছে। এর ভিতরে ব্রকলিগুলো একটু নেড়ে চেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু খুবই হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। জাস্ট নিচের পাটটা উপরে দিয়ে দিব আমরা, আর উপরে পাটটা নিচে চলে যাবে। ইনশিওর করতে হবে যে ব্রকলিটা যাতে নরম হয়। এখন আমার পানিটা শুকিয়ে আসছে। তো শুকিয়ে আসার পরে ব্রকলি গুলা দেখেন ভালোই সবুজ আছে। এখন এগুলো হালকা আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমি ভর্তাটা করবো।
তোমরা তো দেখতেই পেলে। প্রথমে আমি মরিচটা ভালো করে ভেজে নিয়েছিলাম। মরিচটা এমন ভাবে ভাজতে হবে যাতে করে মরিচটা পুড়ে না যায়। এরপর আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ দিয়েছি, আর তাতে 3 ক্লভস রসুন দিয়েছি। রসুনের 3টি কোয়া পরিমাণ, বড় বড় কোয়া, সেগুলো কুচি করা ছিল। এখন আমি পরিমাণ মতো তেলে এগুলো ভেজে নিয়েছি, এগুলো নরম হয়ে এসছে। এখন আমি ভর্তা বানানোর প্রসেসিং এ চলে যাব। এখন আমি ভর্তাটা বানাবো। প্রথমে ব্রকলি গুলো সব ম্যাশ করে নিচ্ছি, হাত দিয়ে ম্যাশ করছি। আমার ব্রকলিটা ম্যাশ করা শেষ। খুব সুন্দর করে ম্যাশ করতে হবে, যেহেতু নরম ইজিলি ম্যাশ হয়েও যাবে। এখন মরিচটা ভেঙে নিচ্ছি। মরিচ তেলে টালা হয়েছে যাতে মরিচটা মুচমুচে থাকে। মরিচের বোটাটা ছাড়িয়ে নিয়ে আমি এখন এটাকে ভেঙে নিচ্ছি। এখন সামান্য লবণ দিয়ে নিচ্ছি। লবণটা একটু স্টেপ বাই স্টেপ অ্যাড করলে ভালো, তাহলে আর লবণ খুব বেশি হয়ে যাবে না। যেহেতু ব্রকলি সেদ্ধ করার সময় আমি অলরেডি তখন 1 চামচ লবণ দিয়েছিলাম, এখন একটু কম করে দিলাম। পরে প্রয়োজন হলে আমি আবার কিছু লবণ অ্যাড করে নিব। ভালো করে মেখে নিচ্ছি। আমি এখনো সরিষার তেল দেইনি। ভর্তাতে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, তাহলে ভর্তাটা মজা হয়, ভর্তার টেস্ট বেড়ে যায়। যে কোনো বাজারের যে কোনো সরিষার তেল আপনারা ইউজ করতে পারবেন। ভর্তার মিক্সিংটা অনেক ভালো হতে হয়। এরপর যে আমি একটু টেস্ট করে নিচ্ছি। টেস্ট করে নিলে বোঝা যাবে লবণ আর সরিষার তেল আরো অ্যাড করতে হবে কিনা। লবণ আমার মনে হচ্ছে ঠিক আছে, সরিষার তেলও ঠিক আছে, তবে আরেকটু অ্যাড করা যেতে পারে। আপনারা যখন পেঁয়াজটা ভাজবেন তখন তেলের পরিমাণটা মিনিমাম রাখবেন, কারণ ওখানে যদি তেলটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে পরে সরিষার তেল অ্যাড করলে তেলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তেল জবজবে হয়ে যাবে ভর্তা, তখন সেটা অতটা হেলদি হবে না, খেতেও একটু অসুবিধা হবে অনেকের হয়তো। আমার ভর্তাটি হয়ে গিয়েছে। খুবই ইজি একটা রেসিপি, যে কেউ বানাতে পারবে, ঝটপট করা যায়, খুব বেশি টাইম লাগে না, খেতেও বেশ মজা। আমার মনে হয় বাচ্চারাও এই ভর্তাটা পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় বানাবেন, এবং যদি কোনো রিকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই বলবেন। বানানোর পরে কেমন হলো সেটা আমাকে জানাবেন। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।